ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার কাছে একদমই নতুন। তোমরা হয়তো আগে পরে খেয়েছো, কিন্তু আমি কিন্তু কখনো এই রেসিপিটা খাইনি। তো ভাবলাম আজকে করাই যাক। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি। 2 পিস মাছ ভাজা, পেটির মাছ নিয়েছি, রুই মাছের পেটি, 3টে শুকনো লঙ্কা, 3টে রসুনের রুয়া, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কিছুটা কালো জিরে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। এখানে তোমরা সরিষার তেলটা ইউজ করবে। সরিষার তেলটা দিলে পরে রেসিপিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আমি এবার একত্রে এগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাটা আর পেঁয়াজ, রসুন, কালো জিরে, মাছটা সব একসাথে আমি ভেজে নেব ভালো করে। মাছটা বাসি মাছ, একটুখানি ভাজা ছিল আগের, আর একটুখানি আমি ভেজে নেব। এখানে কিন্তু আমি নুন হলুদ কিছুই ইউজ করলাম না। নুনটা আমি পরে দেবো, তবে হলুদটা আমি ইউজ করব না। তোমরা চাইলে হলুদটা দিতেই পারো। ভাজা হয়ে গেছে। আমি এবার ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটুখানি নেড়ে, ধনেপাতাটা বেশি ভাজার প্রয়োজন নেই, একটুখানি নেড়ে আমি নামিয়ে নেব। আমি এটা করে খেয়ে তারপরে আমি ভিডিওটা এডিট করছি। তো খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আমি চাইবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর যদি ভালো লাগে তখন এসে কমেন্টে আমাকে জানাবে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছের কাঁটাগুলো বেছে নেব। তোমরা চাইলে এটা মিক্সারে পেস্ট করতে পারো। আমি মিক্সারে করব না, আমি শিলনোড়াতেই বেটে নেব। আমার কাছে যেটা মনে হলো, এটা মিক্সারে দেওয়ার থেকে শিলনোড়াতে বাটলেই বেশ ভালো হবে। কারণ শিলনোড়াতে বাটলে এটা শুকনো শুকনো করে বাটতে পারবো, আর মিক্সারে দিলে যেহেতু একটুখানি জলের প্রয়োজন হতে পারে, তার জন্য আমি এটা শিলেই বাটলাম। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে। মাছের রেসিপি অনেকভাবেই তো আমরা খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা এইভাবে কোনো দিন আমার খাওয়া হয়ে ওঠেনি। তো নতুন একটা রেসিপি আজকে খাওয়া হয়েই গেল। এত সুন্দর হয়েছে রেসিপিটা, করে খাচ্ছি আর মনে ভাবছি যে এতদিনে কেন এই রেসিপিটা করলাম না। তো দেখো, বাটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এটা খেয়ে দেখাবো তোমাদেরকে। এত সুন্দর হয়েছে, আর বাটতে বাটতে এত সেন্ট বেরিয়েছে, সঙ্গে সঙ্গে আমি খাওয়াটা স্টার্ট করে দিলাম। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।